মোজার ওপর মাসাহ করা এটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা। মোজার ওপর মাসাহ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সানাদে বিভিন্ন ধরনের রওয়ায়াত হাদিস রয়েছে। উজু অবস্থায় কোনো মানুষ মোজা পরিধান করলে সেই ব্যক্তি যখন দ্বিতীয়বার উজু করবে তখন সে মোজার ওপর মাসাহ করবে। মানে উদাহরণস্বরূপ বুঝেন ভালো করে, যে এক ব্যক্তি সে উজু করলো, উজু করার পর সঙ্গে সঙ্গে সে মোজা পরে নিল। তো উজু করার পর যখন সে মোজা পরে নেবে, তারপরে যখন তার উজু ভেঙে যাবে এবং দ্বিতীয়বার যখন সে উজু করবে তখন সে মোজাটা না খুলে পা না ধুয়ে মোজার ওপর মাসাহ করাটাই হচ্ছে উত্তম। মোজার বিষয়ে যে সমস্ত মাসআলাগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে যে মোজা কেমন হতে হবে, চামড়ার মোজা হতে হবে না কাপড়ের হতে হবে। তো এখানে প্রথম বিষয় আলোচনা করব হুকমুল মাসহ আলাল খুফাইন, চামড়ার মোজার ওপর মাসাহ করার বিধান। চামড়ার মোজার ওপর মাসাহ করার বিধান। মোজার ওপর মাসাহ করা আমরা সকলেই জানি যে মোজার ওপর মাসাহ করা জায়েজ, কিন্তু মোজা অনেকেই আমরা ভাবি যে কাপড়ের মোজার ওপর মাসাহ করা যাবে না, যেরকমভাবে আহনাফদের নিকট এটি রয়েছে, কিন্তু সেটাও শুদ্ধ না। ওই জন্য আমরা মোজার ওপর মাসাহ করা, সেটা চামড়ার মোজা হোক কাপড়ের মোজা হোক, দুটোই হাদিস দিয়ে এবং সালাফদের ইজমা দিয়ে ইনশাআল্লাহ বর্ণনা করব। চামড়ার মোজার ওপর মাসাহ করা জায়েজ এ সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ওয়া আহওয়াইতু বিআনজিআ খুফাইহি, এবং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজা খোলার জন্য ঝুঁকে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজাটি আমি খুলতে চাইলাম। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাহুমা, তুমি ছেড়ে দাও, মোজার ওপর মাসাহ আমি করব এখন, তুমি এটা ছেড়ে দাও। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, এবং আমি মোজা পরেছি পবিত্র অবস্থায়, উজু অবস্থায় এই মোজা পরিধান করেছি। ফামাসা আলাইহিমা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসাহ করলেন। এখানে খুফ শব্দ এসেছে। চামড়ার মোজার জন্য আরবিতে খুফ শব্দ আছে এবং কাপড়ের মোজার জন্য জাওয়ারিব শব্দ আছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মোজা পরেছিলেন? চামড়ার মোজা। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে চামড়ার মোজা পরিধান করেছিলেন। আর মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজা খুলতে চাইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাহুমা, তুমি ছেড়ে দাও, মোজা দুটি খুলতে হবে না। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, এবং আমি এই মোজা দুটি পবিত্র অবস্থায় অর্থাৎ উজু অবস্থায় পড়েছি। ফামাসা আলাইহিমা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসাহ করলেন। এবং ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে মুনজির রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাই, ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই, ইমাম নবী রহমতুল্লাহ আলাই, ইনারা সকলেই এই বিষয়ে ইজমা নকল করেছেন যে চামড়ার মোজার ওপর মাসাহ করা জায়েজ।